আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো কাঁচা আমের আইসক্রিম বানানো। আর এই আইসক্রিম বানানো যে এত সহজ এটা না দেখলে বুঝতেই পারবেন না যে এই কাঁচা আমের আইসক্রিম বানানো এতটাই সহজ। যে কেউ একবার দেখলে এই আইসক্রিমটা বানাতে পারে। আর খেতে কিন্তু দারুণই লাগে। বিশেষ করে বাচ্চাদের জন্য এই আইসক্রিমটা খুবই ভালো। কারণ বাজারের আইসক্রিম তো ফরমালিন দিয়ে বানানো, ওটা মোটেই স্বাস্থ্যসম্মত না। আর বাড়িতে তো কোনো ফরমালিন ছাড়াই একবারে হোমমেড ভাবে এই আইসক্রিমটা বানানো। এইজন্য বাচ্চাদের জন্য এই আইসক্রিমটা খুবই উপকারী। তো দেখেন এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আর দেখেন এই আইসক্রিমটা এই যে আমি ছাঁচে দিয়েছি, কাছ থেকে দেখেন কত সহজেই উঠায়। আর দেখতেও দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু কোনো ফুড কালার ছাড়াই এই আইসক্রিমটা এমন কালার হয়েছে। তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই আইসক্রিমের কালারটা আর এমন পারফেক্ট ভাবে আইসক্রিম বানানো কিভাবে যায় সেটাই আজ দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো এখন এই আমের আইসক্রিম বানানোর জন্য আমি 4টে আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ১ টা আম দিয়ে কিংবা ২ টা আম দিয়েও করতে পারেন। আমি ৪ টা আম মেনে কেজে খুব বেশি বড় না, মাঝারি সাইজের ৪ টে আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো এভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলেও খোসা শুদ্ধ সিদ্ধ করেও সেদ্ধর পর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এই যে আমগুলো খোসা ছাড়িয়ে চুলোয় দিয়ে দিয়েছি। চুলোয় এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে দেখেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে নেই। আম থেকে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখেন আমগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন এই আমগুলো থেকে আমের বিচিগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এবারে হাত দিয়ে এভাবে আমের বিচিগুলো ছড়িয়ে নেব। এই যে একইভাবে সব আম থেকে বিচি ছাড়িয়ে নেব। Saya busy boleh dalam sikat. সব আমগুলোর আটি ছাড়ানো হয়ে গেছে। এখন একটা মিক্সার জারে দিয়ে দেব। আপনারা চাইলে মিক্সার বল যদি হাতের কাছে না থাকে তাহলেও কিন্তু এই আইসক্রিমটা বানাতে পারবেন। সেক্ষেত্রে আমটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর পুদিনার পাতাটা পাটাতে বেটে নিতে হবে। পুদিনার পাতা দিলে আইসক্রিমের সুন্দর একটা কালার আসবে, একবারে কাঁচা আমের মতো। এতে ফুড কালারের প্রয়োজন হবে না। এই আইসক্রিমটা একবারে মনে হবে যে কাঁচা আমের মতো দেখাবে। আপনারা চাইলে পুদিনা পাতা না দিয়ে ফুড কালারও দিতে পারেন। আমি যেহেতু কোনো ফরমালিন ছাড়াই এই আইসক্রিমটা তৈরি করব, এই জন্য আমি ফুড কালার দেব না। পুদিনা পাতা দিয়ে আইসক্রিমটা তৈরি করব। আর দেব আধা কাপ চিনি। যেহেতু আমটা টক এজন্য আধা কাপ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেভাবে চিনিটা দিতে পারেন। আর দেবো অল্প একটু পানি। এখন মিক্সচার বলের মুখটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই যে দেখেন এখন এই ম্যাশ করে বেশি ঘন মনে হচ্ছে, এই জন্য আমি আরো একটু পানি দিয়ে দেব। কারণ এই বেটারটা আমের এই বেটারটা কিন্তু বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়ামে রাখতে হবে। এজন্য আমার বেটারটা বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও ১ মিনিট বিট করে নেব। ১ মিনিট বিট করার পরে এই যে দেখেন বেটারটা এমন হবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এরপর চলে যাব একটা ছাঁকনির সাহায্যে একটা বাটিতে এই আমের বেটারটা ছেঁকে নেব। আর এই আমটা কিন্তু সরাসরি এভাবে করেও আইসক্রিম বানানো যাবে। এখন এভাবে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন এই আমের বেটারটা ভালো করে ছেঁকে নিতে হবে। তা না হলে আইসক্রিমের ভেতরে গোটা গোটা পুদিনার পাতা থেকে যেতে পারে। এজন্য এটা ভালো করে ছেঁকে নিতে হবে। এই যে দেখেন। এখন এই যে দেখেন ছাঁকা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এমন হবে। বেশি পাতলাও না, বেশি ঘনও না। ঠিক এ পর্যায়ে ব্যাটারটা রাখতে হবে। এখন আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচের ভেতরে চামচ দিয়ে এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে ছাঁচ ছাড়াও বানাতে পারেন। বিভিন্ন রকমের কৌটা দোকানে পাওয়া যায়। সেইগুলো কিনেও এই আমের আইসক্রিমটা বানায় নিতে পারেন। তো আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচের ভিতরে এখন এভাবে সব ভরে ভরে দিয়ে দেবো। একইভাবে আমি সব ছাঁচের ভিতরে এভাবে চামচ দিয়ে ভরে ভরে আমের বেটারটা দিয়ে দেবো।
এখন আমের ব্যাটারগুলো সবগুলো ভরে ভরা হয়ে গেছে। এখন মুখটা লাগাই দেবো। এভাবে ভালো করে মুখটা লাগাই দেবো। এখন মুখটা লাগানো হয়ে গেছে। এই যে দেখেন, এভাবে আমি ডিপ ফ্রিজে 12 ঘন্টা রেখে দেবো। 12 ঘন্টা পর এই যে দেখেন, আমটা কিন্তু একবারে জমাট বেঁধে গেছে। এখন একটা পাতিলে পানি নিয়ে পানির ভিতরে এই ছাঁচটা দিয়ে দেবো। খুব বেশি সময় দেবো না, 20 থেকে 30 সেকেন্ড। বেশি সময় দিলে কিন্তু আমের এই আইসক্রিমটা গলে যেতে পারে। এই জন্য 20 থেকে 30 সেকেন্ড পানির ভিতর দিলে এভাবে ইজি ভাবে উঠে আসবি। দেখেন কত সহজে এই আমের আইসক্রিমটা উঠে আসছে। এই যে দেখেন, আর এই আইসক্রিমটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই গরমে যদি বাসাতে কাঁচা আমের এই আইসক্রিমটা থাকে তাহলে কিন্তু জমে যাবে। আর যদি বাসাতে ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর দোকানের ওই ফরমালিন দেয়া আইসক্রিম না খাওয়ায়ে বাসাতে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আইসক্রিম ফরমালিন ছাড়াই কিন্তু বাচ্চাদের খুব সহজেই বানিয়ে দেয়া যায়। আর আমি কিন্তু মাঝে মাঝেই বাচ্চাদের এভাবে বিভিন্ন প্রকারের আইসক্রিম বানাই খাওয়াই। তো আশা করছি আমার এই আইসক্রিম বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।